ফরিদপুর নামে এক গ্রামে বিশু নামক এক ব্যক্তি ছিল। তার দুই ছেলে, এক ছেলে বাড়ি চাকরি করে আর আরেক ছেলে ঘরে চাষবাস করে। ওরে বাবা, বেটা তো এদিকেই আসছে। পাকটাই তো পাগলা কুকুর, আরো জোরে জোরে দৌড়াতে হবে। এই গেলুম। এই যে, তুমি তো একটা বড় বজ্জাত কুকুর মনে হচ্ছে। দূর হও এখান থেকে, না হলে মেরে তোর চামড়া তুলে ঢোল বানাবো। সিন্টু সারা জীবন বুদ্ধই থেকে গেল, সে নাকি কুকুরের চামড়া দিয়ে ঢোল বানাবে। কুকুরের চামড়ায় ঢোল হয়, আগে আমি জানতাম না। যাক বাবা, আজকের মতো বেঁচে গেলাম। এই পাগলা কুকুরগুলোর থেকে দূরে থাকতে হবে, না হলেই বিপদ। যাই এবার, বেটা কুকুর পালিয়েছে। সিন্টুর মা, ও সিন্টুর মা, কোথায় গেলে গো? কি বলছো বাবা? মা বাড়িতে নেই, বড়ই পুকুরের দিকে গেছে। বলছি সিন্টু কোথায় গেছে? এত বেলা হয়ে গেল, গরুগুলোকে মাঠে কখন নিয়ে যাবে? এর কাজকর্মগুলোই আমাকে মোটেই ভালো লাগে না। দাও দাও, খেতে দাও। বৌমা, বাবাকে খাবার দিলে? হ্যাঁ গো মা, বাবা এখন খাবার খেতে বসেছে, এসো তুমিও খেয়ে নাও। আর সিন্টু কোথায় গেছে দেখতে পাচ্ছি না। তা কোথায় গেছে? তাকে কি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নাকি? হ্যাঁ, ছোটর সময় তো অনেক আদরে রাখতে, এই জন্য বলে বেশি আদর করলে সে তো বাঁদর হবে। ছোটর থেকে তো বড়কে বেশি আদর যত্ন করেছি, তাহলে বড় বাঁদর না হয়ে অনুমান হলো কি করে? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা। এই তো আদরের বেটা গান করে করে বাড়ি ফিরছে, যেমন মা তেমন ছেলে। কোথায় ছিলিস এতক্ষণ? বজ্জাত কোথাকার, মাথায় কিছু গেঁধে আছে? গরুগুলোকে কখন খুলবি? এই জন্য বলছিলাম ভালো করে পড়, তখন পড়াই ফাঁকি দিতিস। এখন দেখ তোর দাদাই বিদেশে গিয়ে কেমন চাকরি করছে, ছেলে আর ছেলে হলেই হলো। ওইসব ছাড়ো বাবা, আমিও বিদেশে চাকরি করতে গেলে তোমাদের দেখাশোনা কে করতো শুনি? বলো না মা, তোমাদের সেবা যত্ন করা আমার অনেক বড় চাকরি, বুঝেছো আমার রাগিদার বাবা? হ্যাঁ বাবা, তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু কোনো তো একটা কাজ করতে হবে। আমরা আর কতদিন থাকবো বল? হ্যাঁ হ্যাঁ, আমাকে খেতে দাও। তোমরা আমাকে কোনো সময় শান্তিতে থাকতে দাও না, খালি কাজ আর কাজ। তারপর সিন্টু খাবার খেয়ে গরুগুলোকে মাঠে নিয়ে যায়। হ্যাঁ গো, অনেক দিন হলো, ছেলেটার কোনো খবর নেই। কেমন আছে আমার মনে হয় সেখানে গিয়ে একবার দেখা করে আসলে ভালো হতো। সিন্টুর মা, আমরা কি আর এই বয়সে যেতে পারবো? আর পারবো না। সেও তো এখানে এসে একবার আমাদেরকে দেখে ঘুরে যেতে পারতো, কিন্তু আসছে না। তার তো অফিসে অনেক কাজ, সে কি করে আসতে পারবে? আমাদেরকে যেতে হবে, একবার গেলে ভালোই হতো, দেখাশোনা করে আসতাম। ওই নাতি নাতনি হয়েছে নাকি শুনতে পাচ্ছি। আর সিন্টুকে কি পাঠাবে? সে তো ভালো করে গাড়ি চিনতে পারে না, সে যাবে কি করে? বলো না ভাই পল্টু, পড়াশোনা করে বিদেশে চাকরি করা ভালো না এই আমাদের মতো গরু বাগাল করা ভালো? আমার তো মনে হয় বিদেশে গিয়ে চাকরি করাটাই ভালো। এই রদে বাতাসে বাগাল করাটা অনেক কষ্টের কাজ।
কষ্ট হলে কি হবে পল্টুদা? বিদেশে গেলে তো মা বাবাকে ছেড়ে থাকতে হবে, তাদের কোনো কিছু হলে মুখ দেখতে পাবে না কিন্তু। চল চল, তোর সাথে বক বক করে কোনো লাভ নেই, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি চল। আজকে আমার শরীরটা মোটেই ভালো লাগছে না, পাতগুলো কেমন ব্যথা করছে। বৌমা, আদা গোলকি দিয়ে একটু চা বানাও তো, গরম গরম খেলে কিছুটা সুস্থ হবে। খুব কষ্ট হচ্ছে না মা? আমি পা টিপে দিই। না রে বাবা, তোমাকে পা টিপতে হবে না, বৌমা চা বানাচ্ছে, গরম গরম চা খেলে তাতে ঠিক হয়ে যাবে। ইস বাবারে, পাহাড় তোমার অনেক গরম মা, আমি তোকে জলপট্টি দিয়ে দিচ্ছি। কি করে যে মায়ের ওষুধ কিনে আনবো? আমার কাছে তো 1 টাকাও পয়সা নেই। দাদার কাছে আছে, তবে সে তো এখন বিদেশে। আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা না করলে দিনকে দিন মায়ের শরীরটা কেমন দুর্বল হয়ে যাচ্ছে। না, আমাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। কাকু, কিছু টাকা ধার দেবে? আমার মায়ের খুব জ্বর, ওষুধ কিনবো। দাও না কাকু, আমি তোমাকে তাড়াতাড়ি পয়সা ঘুরিয়ে দেব। বাবা, ধার দিলে তুই কি করে ঘুরিয়ে দিবি রে? তুই তো কোনো কাজেই করিসনি, টাকা কোথায় পাবি? ঘুরিয়ে দেব কাকু, ঘুরিয়ে দেব। শেষ পর্যন্ত ধান বিক্রি করে তোমার টাকা শোধ করে দেব। এই নাও, এই নাও টাকা, মনে করে ঘুরিয়ে দিবি কিন্তু, না হলে তোমার বিপদ আছে। তোমাকে অনেক ধন্যবাদ কাকু, তোমার টাকা আমি তাড়াতাড়ি ফিরিয়ে দেব। ডাক্তার কাকু, আমি ফরিদপুর গ্রাম থেকে এসেছি। আমার মায়ের খুব জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না। ঠিক আছে, সকাল সন্ধ্যা দুবেলা খাবার পর এই ওষুধগুলো খাওয়াবি, জ্বর সেরে যাবে। এই দেখ মা, তোমার জন্য আমি ওষুধ নিয়ে এসেছি। ডাক্তার কাকু বলেছে এই ওষুধগুলো খেলে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। ওষুধের টাকা কোথায় পেলি বাবা? তোমার কাছে তো 1 টাকাও ছিল না, কি করে ওষুধগুলো আনলি রে? ওইসব তুমি ছাড়ো না মা, আগে সুস্থ হয়ে ওঠো, তারপরে তো। আর গরুগুলো কখন খুলবে? সেই তখন থেকে হাম্বা হাম্বা করছে, সকাল থেকে এখন অবধি গরুগুলো কিছুই খাবার পায়নি। যাও বাবা, তাদেরকে মাঠে নিয়ে যাও, যাও যাও। তুই যা বলো না মা, তুই এখন অসুস্থ, তোমাকে ছেড়ে কি আমি গরু চড়াতে যাব? যাই, গরুগুলোকে খড় দিয়ে আসি। ও বউ, মায়ের জন্য কটা রুটি বানাও তো, ওষুধ খাবে। আজ আমার বাঁচুকটা কেমন নাচছে, মনে হচ্ছে বাড়িতে কারো কিছু হয়েছে। ওই, ওখানে কি বিড়বিড় করছো পাগলের মতো? কই না তো, কিছু না। আমার মনে হয় অফিসে ছুটি করে মা বাবাকে একবার দেখে আসলে ভালো হতো। বাবা, কি ওইসব বাজে কথা বলছো? একদিন ছুটি করে কত ক্ষতি হবে সেটা তুমি একবারও ভেবেছো? কি বাবা, দাদু আর দিদিমাকে গ্রামে দেখতে যাবে? আমারও অনেক মন করছে, চলো না বাবা, আমিও কিছুদিন সেখানে গিয়ে থাকবো, দিদি আর দাদুর সাথে খেলা করব, কত মজা হবে। আমি গ্রামে যাব, চলো না বাবা, চলো না বাবা। বড় হয়েছে, গ্রামে যাবে, চুপচাপ পড়তে পারছিস না?
সেখানে কি তোর মন ভালো লাগছে না? কোনোদিনও তোমাকে সেখানে যেতে দেব না, বুঝেছো? চুপচাপ পড়তে বস, নাহলে মেরে একদম পা হাত ভেঙে গুঁড়ো করে দেবো বলছি। একদম বাবার মতো হয়ে। আই মা আই, কান্না করিস না। মেয়েটাকে কি বকছো? যা বলার আমাকে বলো। সে তো ছোট বাচ্চা, সে কি জানে? মেয়েটা আমার, যা কিছু তাই করতে পারে। আর শোনো, সেখানে যদি যেতে চাও তাহলে তোমার কাছে যত টাকা আছে আমাকে দিয়ে তারপরেই যাবে, বুঝেছিস? বৌমা, অনেক দিন হলো সিন্টুর মা ঠিক হচ্ছে না। তার পিছনে এত টাকা খরচ হলো, তাও তাকে সারাতে পারছি না। বাবা, আমি ডাক্তারের কাছ থেকেই আসছি। সে বলছে শহরে গিয়ে ভালো ডাক্তার দেখাতে হবে। কি বলছিস বাবা? তাহলে কি তোর মাকে আমরা কি আর বাঁচাতে পারবো না? আমাদের কাছে যা টাকা ছিল সব টাকাই তো শেষ। যে কোনো মতে তোর দাদাকে খবর দিতে হবে, সে তোর মাকে ভালো ডাক্তার দেখাতে পারবে। এই তো নাম করতে করতে তোর দাদা এসে হাজির। আয় বাবা আয়, ভিতরে আয়। আর বৌমাকে দেখতে পাচ্ছি না, সে বুঝি আসেনি? না বাবা, তারা আসেনি, আমি একা এসেছি। তোমরা সবাই ভালো আছো তো বাবা? না রে বাবা, তোর মা ঠিক নেই। অনেক ডাক্তার দেখালাম, কিন্তু সেরে উঠতে পারেনি। এই দেখ, আমাদের বাড়িতে এসেছে আমাদের বড় ছেলে গো, আমাদের বড় ছেলে। আর কোনো চিন্তা নেই সিন্টুর মা, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবি। বাবা, তুই এসে গেছিস। আয় আয়, আমার বুকে আয় আয়। মা গো, তোমাদের কাছে থাকতে আমাকে অনেক মন করে মা, অনেক মন করে। কেন আমাকে একা করে দিলে মা? কেন আমাকে একা করে দিলে? দূর পাগলা, আমরা সবাই তো আছে। আর বৌমার দিদি বোনকে নিয়ে আলি না কেন? তাদেরকে দেখতে অনেক ইচ্ছে করছে বাবা, অনেক ইচ্ছে করছে। বৌমা, ছেলেটাকে কিছু খেতে দাও, সেই কখন বাড়ি থেকে বের হয়েছে। বাবা, তোর মাকে ডাক্তার বাবু বলেছেন ভালো ডাক্তার দেখাতে। ভালো ডাক্তার দেখানোর জন্য আমাদের কাছে তো 1 টাকাও ছিল না। এতদিন তোর অপেক্ষায় ছিলাম। চলো বাবা, আজকে তোর মাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই। না বাবা, আজকে যে আমি যেতে পারছি না। আমাকে আজকেই শহরে যেতে হবে। অফিসে অনেক কাজ পড়ে আছে। তোমরা এখন নিয়ে যাও, আরেকদিন এসে না হয় দেখে যাব। কি বলছিস বাবা? তোর মায়ের থেকে অফিসেরই কাজ বেশি? ছোটবেলার কথা কি তোর মনে নেই? কত কষ্ট করে তোর মা তোকে আদর যত্ন করে বড় করেছে। আজ তুই কাজে লাগবি না তো কবে লাগবি? আমাদের কাছে টাকা থাকলে সেই কতদিন আগেই দেখাতাম। তোমাকে আর এইভাবে খুঁজতে হতো না। দেখ বাবা, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নাই। তুই কারো কাছে ধার টাকা নিয়ে চলে যা, আমার কাছেও তো টাকা নেই। কিছুদিন আগে আমার শ্বশুরের ভীষণ শরীর খারাপ হয়েছিল, তারই পিছনে সব টাকা শেষ হয়ে গেছে। ঠিক আছে বাবা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে গাড়িটা আর পাবো না। সিন্টুর মা, আর তোমাকে বাঁচাতে পারলাম না। এতদিন তো বড় ছেলের গরব দেখাতাম, সে তো আর আমাদের নয়, সে তো আমাদের আর নয়। সে এখন শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না, আমাদেরকে ভালোবাসে না। সিন্টুর মা, এত কষ্ট করে তাকে পড়াশোনা করালাম, আর এখন আমাদেরকে দেখছে না। সিন্টুর মা আমাদেরকে দেখছে না। দূর বাবা, তুই খামোখাই চিন্তা করিস, আমি আছি তো। গ্রামের লোকে আমাকে ভূতু বলেই ডাকে, আর তুমিও আমাকে ভূতু বলেই ডাকো। চাকরি করে কি লাভ বাবা?
চাকরি করে কি লাভ? এতদিন তো চাকরি করলো, সে কত টাকাই বা আমাদেরকে দিয়েছে? 1 টাকাও না বাবা, 1 টাকাও না। আমি মাকে সুস্থ করে তুলবো বাবা, আমি মাকে সুস্থ করে তুলবো, তুমি কোনো চিন্তা করো না। এক বেটা নেই তো আরেক বেটা তো আছে। আমি বুদ্ধু হতে পারি বাবা, আমি বুদ্ধু হতে পারি। কিছুটা আমারও জ্ঞান আছে বাবা, কিছু আমারও জ্ঞান আছে। তারপর সিন্টু গরুগুলোকে হাতে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করে টাকা নিয়ে আসে। সেই টাকা নিয়ে তার মাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ধীরে ধীরে তার মা সুস্থ হয়ে যায়।